হে কৃষ্ণ বন্ধুরা, আপনারা যদি নীল ষষ্ঠীর দিন ভুল করেও এই 4টি কাজ করেন, তাহলে জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা ও ভয়ঙ্কর দুঃখ কষ্ট। এর ফলে বাবা মহাদেব অত্যন্ত আপনাদের উপর রুষ্ট হয়ে যাবেন এবং নতুন বস্ত্রে আপনারা জ্বলে পুড়ে মরবেন। তাই বন্ধুরা, ভুল করেও এই 4টি কাজ আপনারা কখনোই করবেন না। স্বয়ং দেবাদিদেব মহাদেব এই কাজগুলি করতে প্রত্যেককেই নিষেধ করেছেন। তাই আজকের এই বিষয়টি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি অনুরোধ করব, আজকের এই বিষয়টি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন এবং কমেন্টে একবার হলেও ওং নমঃ শিবায় লিখে জানাবেন। এতে বাবা মহাদেবের আশীর্বাদ আপনাদের উপরে থাকবে। তথা বাস্তুশাস্ত্র, ধর্মশাস্ত্র, পুজো অর্চনার বিষয়েও বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন, বেল আইকনটি অন করে রাখবেন। আসুন তাহলে মূল আলোচনার বিষয়ে প্রবেশ করা যাক। দেখুন, নীল ষষ্ঠী ব্রত পালন করা হয় বিশেষত নিজের সন্তান এবং পরিবারের মঙ্গল কামনার জন্য। তবে এই নীল ষষ্ঠী পুজো একটি বিশেষ নিয়ম রয়েছে, পুজোর পদ্ধতি রয়েছে। সেই নিয়ম মেনেই কিন্তু পুজো অর্চনা করতে হয়। বন্ধুরা, নীল পুজো বিশেষত দেবাদিদেব মহাদেবের পুজো এবং মা ষষ্ঠী, মা দুর্গার অপর রূপ হল মাতৃরূপা মা ষষ্ঠী। ওনার পুজোকেই ইঙ্গিত করা হয়। সুতরাং এই দিন আপনারা ভুল করেও এমন কিছু কাজ করবেন না যার ফলে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী আপনার উপর রুষ্ট হয়ে যান। কারণ আমরা প্রত্যেকেই জানি, মাতা দুর্গা এবং দেবাদিদেব মহাদেব এর যদি কোনো কারণে রুষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু জীবনে দুর্ভাগ্যর করাল ছায়া নেমে আসতে বিশেষ সময় লাগবে না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই কয়েকটি বিশেষ নিয়ম পালন করা। প্রথমেই যে কথাটি বলবো তা হলো, নীল ষষ্ঠী পুজোর দিন ভুল করেও দেরি করে ঘুম থেকে উঠবেন না। হ্যাঁ বন্ধুরা, দেখুন, শাস্ত্রের মতে আর্লি মর্নিং ঘুম থেকে ওঠার নির্দেশ রয়েছে। আপনারা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে অবশ্যই ঈশ্বরের আরাধনায় নিজেদেরকে নিযুক্ত রাখবেন। যারা ব্রত পালন করবেন তারা অতি অবশ্যই নীল ষষ্ঠী আগের দিন আমিষ আহার গ্রহণ করবেন না। অবশ্যই এই দিন কিন্তু গৃহের মধ্যে কোনো আমিষ আহার যেমন করবেন না, তেমনি আমিষ রান্না পর্যন্ত করবেন না। এবং যারা ধরুন উপোস করেন না, তারাও কিন্তু নীল ষষ্ঠী পুজোর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনো প্রকারে আমিষ আহার গ্রহণ করবেন না এবং গৃহে রান্না পর্যন্ত করবেন না। এবং যারা ব্রত পালন করবেন তারা কিন্তু উপোস করেই নীল ষষ্ঠী ব্রত পালন করবেন। দ্বিতীয়ত, নীল ষষ্ঠী পুজোর দিন গৃহে যদি আপনাদের কোনো ভিক্ষুক, দরিদ্র, গরিব মানুষ আসে, তাদেরকে যতটা পারবেন নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। একেবারে খালি হাতে ফিরিয়ে দেবেন না। দেখুন বন্ধুরা, শাস্ত্র মতে বলছে নরের মধ্যেই নারায়ণ। তাই ভগবান কোন রূপে কার বাড়িতে কখন চলে আসে সেটা কিন্তু কেউ জানে না। আর সব থেকে বড় কথা হলো, মানুষের পাশে থাকা, মানুষকে সাহায্য করা সব থেকে বড় পুণ্যের কাজ। তাই যদি আপনারা এই দিন কোনো গরিব মানুষকে সাহায্য করেন, তাহলে অত্যন্ত পুণ্য অর্জন করবেন, অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। মা দুর্গা এবং দেবাদিদেবের অশেষ কৃপা দৃষ্টি সান্নিধ্য লাভ করতে সক্ষম হবেন। এরপর তৃতীয়ত যে বিষয়টি হলো, নীল ষষ্ঠী পুজোর দিন করতে বারণ করব, তা হলো নিজের পরিবার বর্গের সাথে বা আপনাদের পাড়াপতির সাথে বা আপনি যেখানে চাকরি করেন বা যেখানে ব্যবসা করেন, সেখানে কোনো মতেই কারোর সাথে ঝুট ঝামেলা, অশান্তি, বাদ বিবাদে জড়িয়ে কিন্তু পড়বেন না। এছাড়াও এই দিন কোনোভাবেই সর্প নিবেদন করবেন না। আমরা প্রত্যেকেই জানি দেবাদিদেব মহাদেবের ললাটে সর্প বিরাজমান থাকে। তাই এই দিন কোনোভাবেই আপনারা সাপ নিধন করবেন না, তাহলে কিন্তু সারা জীবন দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতে
ভুগবেন, মহাদেবের অশেষ কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবেন। এছাড়াও এই দিন কিন্তু আপনারাও কোনো প্রকারের গাছেরও ক্ষতিও করবেন না, যেমন ধরুন গাছকে উপড়ে ফেলা, গাছ কেটে দেওয়া, এই কাজগুলি কিন্তু এই দিন করা উচিত নয়। এরপর চতুর্থ বিষয়টি হলো নীল ষষ্ঠী পুজোর দিন আপনারা কিন্তু অতি অবশ্যই যারা গৃহে বসেই পুজো অর্চনা করবেন তারা কিন্তু শ্বেত চন্দন নিজের ঘরে শিবলিঙ্গে অবশ্যই নিবেদন করবেন। গৃহে যদি শিবলিঙ্গ নাও থাকে, যে কোনো শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরকে অবশ্যই কিন্তু শ্বেত চন্দন নিবেদন করবেন। এবং ঘরে যদি মা দুর্গার ছবি থাকে, একটি সিঁদুর ধান, একটি লাল জবা ফুল মা দুর্গাকে নিবেদন করতে ভুলবেন না। তাতে দেবাদিদেব মহাদেবকে আকন্দ ফুলের মালা নিবেদন করবেন, ধুতরা ফুল, বিল্লপত্র, নীল অপরাজিতা ফুল তথা পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গের অভিষেক অবশ্যই করবেন। এতেও কিন্তু পুণ্য অর্জন হয়। যাই হোক, অনেকেরই মনে প্রশ্ন থাকে বা থাকতে পারে যে অবিবাহিত পুরুষ বা মহিলারা এই নীলের পুজো করতে পারবে কিনা। সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যেকেই, বিবাহিত দম্পতি রয়েছেন তারা যেমন নিজের পুত্র সন্তানের জন্য ও স্বামীর কল্যাণের জন্য ও পরিবারের কল্যাণের জন্য তারা যেমন নীল ষষ্ঠী ব্রত বা উপবাস রাখতে পারে, তেমনি অবিবাহিত পুরুষ বা মহিলারাও এই পুজো করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর পঞ্চম যে বিষয়টি বলবো সেটি একটু মন দিয়ে শুনুন। আপনারা এই দিন আটার গুলি তৈরি করে অবশ্যই মাছতে ঘরে কিন্তু খাওয়াবেন। এর ফলে দেখবেন চট করে রোগ, জ্বালা, যন্ত্রণা, অর্থনৈতিক কষ্ট এগুলো কিন্তু আপনাদের ধারের কাছেও ঘেঁষবে না। এবং যদি পারেন অবশ্যই সন্ধ্যার সময়, সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর নিজের ঘরে বসে হাতে রুদ্রাক্ষর মালা নিয়ে, বা যাদের ঘরে রুদ্রাক্ষ মালা নেই তারাও বসতে পারেন, 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। এর ফলে কিন্তু বিভিন্ন প্রকারের সমস্যা থেকে যেমন মুক্ত থাকবেন, ঠিক তেমনি আপনাদের দেহ মন থাকবে নীরোগ ও সুস্থ সবল, এবং আপনারা দেবাদিদেব মহাদেবের পরম কৃপা লাভ করতে পারবেন। তবে শারীরিক সমস্যার কারণে হোক বা অন্য কোনো কারণে যদি আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে নাও পারেন, তবে অবশ্যই শ্রবণ কিন্তু 108 বার অবশ্যই করবেন। এতে কিন্তু অত্যন্ত পূর্ণ অর্জন করতে পারবেন। এই মৃত্যুঞ্জয় মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা এই মন্ত্রটি দেখে জপ করতে পারবেন। এটি মহামৃত্যুঞ্জয় বড় মন্ত্র। তাই বন্ধুরা আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তো এই ভিডিওটি একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটি শেয়ারে অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন রাখুন, কারণ এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর বা ভগবানের কৃপায় আপনি নীরোগ থাকুন, আপনার পরিবার সুস্থ থাকুন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।